ক্ষোভ বিক্ষোভ এটা স্বাভাবিক ব্যাপার, যে যাদের সারা বছর খুঁজে পাওয়া যায় না, শুধু ভোটের আগে আসে নির্বাচন। ও টাকা খেয়েছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে। বিজেপির নিজেদের ভেতর ঝামেলা, নিজেদের ভেতর গন্ডগোল। ক্যান্ডিডেট বহিরাগত এবং এই ক্যান্ডিডেট হেরে যাওয়া। চাপদানি বিধানসভায় ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে অস্বস্তিতে বিজেপি। বহিরাগত প্রার্থী দিলীপ সিংকে মানছি না, মানব না। গোটা বিধানসভা জুড়ে পড়ল ফ্লেক্স, ব্যানার লাগাতে গিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকায় চাপদানি বিধানসভায় ফের প্রার্থী করা হয়েছে দিলীপ সিংকে। ইতিমধ্যে প্রচারও বেরিয়ে পড়েছেন তিনি, কিন্তু একদিনের মধ্যেই সেই প্রার্থীর নামেই পড়ল ব্যানার। ব্যানারে লেখা রয়েছে বহিরাগত প্রার্থী দিলীপ সিংকে মানছি না, মানব না। নিচে নিচে লেখা রয়েছে 127 বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। সে ব্যানার লাগাতে গিয়েই মুখোমুখি হয় বিজেপির দুই গোষ্ঠী। চলে তীব্র বাকবিতণ্ডা, গালিগালাজ ও ধাক্কাধাক্কি। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে দিলীপ সিং পন্থীরা তৃণমূলের থেকে টাকা নিয়ে 26-এ নির্বাচন লড়বে। সরগরম হয়ে ওঠে এলাকা, দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়। এ বিষয়ে চাপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন বলেন, আমাদের যে বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে দেখছি 40টা ব্যানার সারা শহরে লাগানো। তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ এটা সাধারণ ব্যাপার, যাকে সারা বছর খুঁজে পাওয়া যায় না। যে কথাটা আমরা বলি সেটা আজ তারাই বলছে। সাধারণ মানুষ দেখছে রাস্তায় তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। যে রাজনৈতিক দলে নিজেদের মধ্যে ঝামেলা, তারা মানুষের কি ঝামেলা মেটাতে আসবে? এদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ প্রকাশ্যে দেখতে পাচ্ছে। আমাদের স্লোগান হচ্ছে খেলা হবে। তো আমরা খেলতে নামার আগেই দেখলাম আমাদের বিরোধী যে পার্টি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, চাপদানি বিধানসভার যিনি প্রার্থী তার বিরুদ্ধে 40টা প্রায় পোস্টার দেখছি সারা শহরের প্রায় লাগানো। সেখানে বিভিন্ন জায়গায় দেখছি ওদের বিক্ষোভ এটা স্বাভাবিক ব্যাপার, যে যাদের সারা বছর খুঁজে পাওয়া যায় না, শুধু ভোটের আগে আসে, নির্বাচনের আগে আসে। যে কথাটা আমরা বলছিলাম সেই কথাটাই কিন্তু বিজেপির অন্য গোষ্ঠী তারা বলছে। আর তারা অভিযোগ করছে, প্রার্থী অভিযোগ করছে যে তৃণমূলের কাজ। এটা তৃণমূলের কাজ নয়, এটা বিজেপির নিজেদের ভেতর ঝামেলা, নিজেদের ভেতর গন্ডগোল। সাধারণ মানুষও দেখেছে রাস্তায় তাদের গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে। কাজেই যে রাজনৈতিক দলের নিজেদের ভেতর গন্ডগোল, নিজেদের ভেতর ঝামেলা, তারা মানুষের কি ঝামেলা মেটাতে আসবে, তারা মানুষের কি সুবিধা করতে আসবে? দেখুন, এটা নিজেদের ভেতর গন্ডগোল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মানুষ দেখতে পাচ্ছে। মানুষ এদের ওপর ভরসা রাখছে না, আগামী দিনেও রাখবে না। বিজেপির এক কর্মী জানান, আমাদের বিজেপির তরফ থেকে যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে মাননীয় দিলীপ সিং মহাশয়, তাকে আমরা মানছি না। এই প্রার্থীকে 2021 সালেও দেখা হয়েছিল। এই প্রার্থী হেরে যাওয়ার পরেও কর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। আমরা এই প্রার্থীকে বয়কট করছি। এর পরিবর্তে আমরা ভূমিপুত্র লোকাল পার্ট থেকে চাই। 187 চাপদানি বিধানসভায় আপনারা যাকে দেখছেন, আমরা ভিডিওতে যারা সকলে আমরা বিজেপি কর্মী। 187 চাপদানি বিধানসভায় যে বিজেপি থেকে যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে মাননীয় দিলীপ সিং মহাশয়, তাকে আমরা মানছি না। চাপদানি বিধানসভার অধিকাংশ কর্মী তাকে মানছে না। এই ক্যান্ডিডেট 2021 সালেও দেওয়া হয়েছিল এই ক্যান্ডিডেটকে। এই ক্যান্ডিডেট বহিরাগত এবং এই ক্যান্ডিডেট হেরে যাওয়ার পর এই জায়গার সাথে, এই চাপদানি বিধানসভার কর্মীদের সাথে ও মানুষের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। এবং তিনি তৃণমূলের দালালি করে সম্পূর্ণ, তিনি তৃণমূল থেকে আসা একটা প্রার্থী। আমরা চাপদানি বিধানসভার সকল বিজেপি কর্মীরা এই প্রার্থীকে বয়কট করছি এবং এর পরিবর্তে আমরা ভূমিপুত্র লোকাল প্রার্থী চাই। এই চাপদানিতে বিজেপির লোকাল ভূমিপুত্র প্রার্থী চাই, এটাই আমাদের আবেদন। আপনাদের ব্যানার মারার কারণ কি? ব্যানার মারার কারণ এই প্রার্থী যেন চেঞ্জ করা হয়। এই প্রার্থীকে আমরা মানছি না। চাপদানি বিধানসভার কোনো বিজেপি কর্মী এই প্রার্থীকে মানছে না। কি চাইছে? বাকি বিধানসভার মতো এই চাপদানি বিধানসভাতে ভূমিপুত্র দেওয়া হোক এবং লোকাল ক্যান্ডিডেট দেওয়া হোক, যাকে আমরা সারা বছর পাশে পাবো এবং যে জয়ী হওয়ার পর এইখানেই থাকবে। বহিরাগত প্রার্থীরা এই এলাকার মানুষের সুবিধা অসুবিধা কখনোই ভালো করে বুঝতে পারবেন না। যে এইখানকার বাসিন্দা সেই একমাত্র বলতে পারবে যে এই এলাকার মানুষের কী সুবিধা অসুবিধা।